যুব ও ক্রীড়া ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রোধে তরুণরা আজ ঐক্যবদ্ধ। মৃত্যুঞ্জয়ী তারুণ্যের ঐক্যে বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 3 দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে দেশব্যাপী চলছে তারুণ্যের উৎসব। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয় তারুণ্যের উৎসবের 3 দিনব্যাপী নানান আয়োজন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের যে অবদান রাখার সুযোগ রয়েছে তা বিশ্বের সামনে তুলে ধরছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানে তরুণরাই এই গণঅভ্যুত্থানের চালিকা শক্তি ছিল এবং গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অবদান রেখে যাচ্ছে তরুণরা। ফ্যাসিবাদী শক্তির আবার পুনরুত্থানের সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য তরুণরা এখনও সচেষ্ট আছে। তিনি বলেন, মৃত্যুঞ্জয়ী তরুণরা সঠিক পথে থাকলে গণ অভ্যুত্থানের দীর্ঘমেয়াদী সুফল ভোগ করবে দেশের মানুষ। পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো, তারপরেও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে। ইতিমধ্যেই জুলাই গণঅভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং এই আয়নাঘরও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে। ফলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে। পরে বিতর্ক প্রতিযোগিতা, পিঠা উৎসব, প্রীতি ফুটবল ম্যাচ, নতুন উদ্যোক্তাদের নানান উদ্ভাবনী, চিত্রাঙ্গন, কেস কম্পিটিশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া সচিব রেজাল মাকসুদ জাহিদি, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও তারুণ্যের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ।